السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي قدر الأرزاق والآجال وأمر بذكره وطاعته بالغدو والآصال، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان إلى آخر الآية. وقال تعالى: وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب وأنت مع الذي أحببت، أو كما قال النبي عليه الصلاة والسلام: صحبت صالح ترى صالح كناد، صحبت صالح ترى صالح كناد، صحبت طال ترى طال كناد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، وسنت جميع خصاله. سلوا عليه وآله. الحمد لله। আল্লাহ রব্বুল ইজ্জতের শাহী দরবারে গুনাহ মাখা জবান দিয়ে অন্তরের অন্তরস্থল হতে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের জন্য তার ঘরে এনেছেন এবং তারই হুকুম জুমার নামাজ আল্লাহ পাকের ফরজ হুকুম আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ 12 জুমা 19 শাওয়াল 18 এপ্রিল 5 বৈশাখ। আলোচনার বিষয়বস্তু ইহুদিরা বড় জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আলোচনার বিষয়বস্তু সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈমানের তাকাজা হিসেবে 2-4টা কথা সহিভাবে বলে ঈমান এবং আমলের দিকে আল্লাহ পাক অগ্রসর হয়ে দুনিয়ার থেকে রব্বে কারীমের হুকুম, রসুলের তরিকা, ইসলামের পরিপূর্ণ রীতিনীতি মেনে
খাঁটি মুসলমান হয়ে চলার তৌফিক দিক আমিন। সময় কম, বিষয়বস্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রেক্ষাপট হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সরাসরি আমাদেরকে জানিয়েছেন, তোমরা পৃথিবীতে বন্ধুরূপে কাদেরকে গ্রহণ করবে, কাদেরকে বন্ধু বানাইবে, দোস্ত ও আহবাব বানাইবে, চলার সাথী, পড়ার সাথী, দুনিয়ার সর্বক্ষেত্রে সাথী হিসেবে কাদেরকে বানাইবে। রব্বে কারীম বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ওলি, গার্ডিয়ান, বন্ধু হিসেবে আল্লাহকে সিলেক্ট করো, রসুলকে বানাও এবং ঈমানদার আমলদার ব্যক্তিদেরকে বানাও। অন্যত্রে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার পাগল বান্দারা, যারা দুনিয়ায় আমাকে পাওয়ার আশায় ঈমান এবং আমলের সাগরে হাবুডুবু খেতেছ, তাদেরকে আমি বলি, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে কখনোই তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ পাকের কথা। তো আলোচনার বিষয়বস্তু আমরা শুনতে পেরেছি, করণীয় গুলো আমাদের আলোচনার পরবর্তীতে বুঝে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এভাবে তো দুইটা আয়াত তেলাওয়াত করলাম, কিন্তু কোরআনে যত জায়গা, যত কওম ও জাতির আলোচনা করেছেন, যত গোষ্ঠীর আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইহুদিদের আলোচনাটা এত আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, তাদের কুকর্ম, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের মুআমালা, তারা যে কত কঠিন, কত খারাপ, এই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। তারা জালেমের দিক দিয়ে সবচেয়ে বড় জালেম, খুনি হিসেবে যদি আমরা দেখি সবচেয়ে বড় খুনি তারা, মিথ্যুক হিসেবে যদি দেখা যায় সবচেয়ে বড় মিথ্যুক তারা। আল্লাহ পাকের শানেও বেয়াদবি করতে তারা ছাড় দেয় নাই। রসুলদেরকে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় দিতে তারা কোনো রকম তাদের অন্তরে লাগে নাই। সেই একটা জাতি, তারা হলো ইহুদি। তারা কারা? ইহুদি। আমরা ফিলিস্তিনির সাথে একাত্মতা প্রকাশ করি, এটা ইমানের তাকাজা, কিন্তু শুধু ছোট্ট একটা ফিলিস্তিনির জায়গার সাথে মূল আমাদের সম্পর্ক না। ফিলিস্তিনে কিছু ভাইকে শাহাদত বরণ করেছে, অসুস্থ হয়েছে, এই দরদ এর মধ্যেই সীমাবদ্ধ না। আমাদের বড় একটা টার্গেট, ভালোবাসা, ইমানের তাকাজা দিয়ে আলোচনার পরিশেষে বুঝে আসবে। তো কোরআনে পাকের মধ্যে যেই বিষয়গুলো আলোচনার মধ্যে যেই জাতির আলোচনা করেছেন, ইহুদি জাতির আলোচনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে আমাদেরকে সতর্ক করিয়েছেন যে তারা কিন্তু কঠিন একটা জাতি, তারা কিন্তু বড় একটা জালিম, তারা কিন্তু বড় খুনি। অতএব আমি আল্লাহ, আমি তোমাদেরকে সতর্ক করিয়ে দিতে চাই যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সেই ইহুদি খ্রিস্টান ওদেরকে কখনোই ভালোবেসো না, ভালোবাসা দিও না, মহব্বত বন্ধু রূপে গ্রহণ করো না। এই ইহুদি জাতি অপকর্ম, ইসলামের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে এতটা মাইলমুখী তারা সামনে, এতটা ইসলামের বিপক্ষে, যেটা শয়তানও ইহুদিদের কাছে হার মেনে যেতে হয়। মনে হয় শয়তানও এই ইহুদি জাতিদের থেকে পরামর্শ নেয়।
যে শয়তান চিন্তা করে এতটা ক্ষতি, এত আলেম বিদ্বেষী বা এতটা নবীদের বিদ্বেষী আমরাও তো হইতে পারিনি, এইরকম একটা বোঝা যায় আল্লাহ পাকের আলোচনার মাধ্যমে যে ওরা কত বড় খারাপ জাতি। এই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিগুলা, এই ইহুদি জাতিগুলা, তারা নবীদের পর্যন্ত টুকরা টুকরা করেছে, নবীদের পর্যন্ত তারা কতল করেছে, খুন করেছে এই জাতি। আল্লাহ, এই ইসরাইল, এরা এইখানে আসলে এরা এই ভুবনের মালিক না, তারা যাযাবরের মতো উড়ে এসে জুড়ে বসেছে সেখানে। এক পর্যায়ে আলোচনায় বুঝে আসবে, এক পর্যায়ে ওখানে দখলবাজি করতে 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 দেখলো এইভাবে দখলবাজি করে তো কতদিন চলবে। তারা একটা সময় সকল ইহুদি একত্রিত হইয়া নিজেরাই একটা কোনো মিটিং, মিছিল, দরখাস্ত, কোনো স্মারকলিপি ছাড়াই নিজেরাই ঘোষণা দিল যে এই ভূমিটা, এই ভূমির নাম ইসরাইল। ইসরাইল নাম করার পিছনেও তাদের কারণ আছে। তাদের পূর্বপুরুষ দাদার নামে স্থানের নাম রেখেছে। আলোচনা পরবর্তীতে বোঝে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতি এটা ইসলাম বিদ্বেষী, কঠিন আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এদের উৎপত্তি থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী না ভাই একজন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়জন সন্তান ছিল? 12 জন। কয়জন? 12 জন সন্তান ছিল। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বেনিয়ামিন দু ভাই, আপন দু ভাই, বাকি 10 জন সকালো ভাই। 12 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ছিল ইহুদ, নাম কি? ইহুদা, সবচেয়ে বড় ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষিপ্ত করার পিছনে এই ইহুদির পরামর্শ। তাকে আল্লাহ اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب। পরামর্শ ইহুদা দিল ইউসুফকে কূপের মধ্যে নিক্ষিপ্ত করা হোক। 12 ভাইয়ের এক ভাই, সবচেয়ে বড় ভাই ইহুদা। 12 ভাইয়ের সন্তানাদি সকলের এক সমান হয় না। 5 ভাই হলে কোনো ভাইয়ের একটা সন্তান হয়, 2টা হয়, কারোর 10টা 12টা সন্তান হয়, হয় কিনা কথা বলেন? সেই হিসেবে ইহুদার সন্তানাদি বেশি। বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 12 জন, আর ইয়াকুব আলাইহিস সালামের আরো একটা নাম আছে, সেটা হলো ইসরাইল। সেটার নাম কি? এই যে দেখেন, ওই যে নাম রেখেছিল ইসরাইল, বদমাইশরা দাদা পূর্বপুরুষদের নামকরণে দাদার নামে জায়গার নাম রেখেছে। তো যাই হোক, ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম হলো ইসরাইল। ইসরাইল মানে ইব্রানি ভাষা, ইসরাইল মানে আল্লাহর বান্দা। আল্লাহ। তো এই 12 সন্তানের মধ্যে ইহুদার সন্তানাদি অনেক পাওয়ার বেশি। একটা গোষ্ঠীর মধ্যে 2-4 জন দূর থেকে এসে বাড়ি করলে মানুষ বলে হাওলাদার বাড়ির মানুষ, স্বাভাবিক। অন্য জায়গার থেকে আসে 2-1 জন অন্য গোষ্ঠীর হলে ওই এক নামই চলে। ওই রকম ইহুদার সন্তানাদি অনেক, ওর মধ্যে 2-1টা ওর কোনো গণনাই আসে না। মুসলমানরা 1909 সাল পর্যন্ত এর মাঝখানে 4টা খেলাফত, 4 খেলাফত বলতে যেটা বোঝায়, আসলে ইতিহাস বলতে সময় অনেক লাগে। তো
নয়ের থেকে কিছু পূর্বে প্রায় কিছুদিন মুসলমানরা সারা বিশ্বে তারা খেলাফত পালন করেছে, রাজত্ব পরিচালনা করেছে। 4 খলিফা, এরপরে উসমানী খেলাফত, এরপরে 1920 সাল পর্যন্ত, এরপরে মুসলমানদের খেলাফত বিভিন্ন জায়গা থেকে তাদের ক্ষমতাচ্যুত হয়। এই ইহুদিরা 1947 সালে আপনারা জানেন যে সব জায়গায় এই ইউরোপ, আমাদের ভারত উপমহাদেশে কারা রাজত্ব চালিয়েছিল 1947 পর্যন্ত? কারা? ব্রিটিশ। 1947 তো তারা সব জায়গা থেকেই তারা ক্ষমতা ছেড়ে দিল। তারপরে চললো কিভাবে? ইউরোপ আমেরিকার একটা নতুন আইন তৈরি হলো, সেটা হলো ধর্ম নিরপেক্ষতার একটা আইন পাশ করলো। ধর্ম নিরপেক্ষতার একটা আইন তারা পাশ, সেকুলারিজম আইন পাশ করলো। মানে যে কোনো ধর্মের মানুষ যে কোনো স্থানে থাকবে, ওইখানে থেকে তার ধর্মের কাজকর্ম করবে, কেউ কোনো বাধা দিতে পারবে না। তো যাই হোক, এর এমন একটা জাতি ইহুদি, তারা বনি ইসরাইলের থেকে তারা আসছে, এবং বনি ইসরাইল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতি এত খারাপ, বর্বর, এত নেষ্টিক, এত খারাপ, এদেরকে সুসহি এবং বুঝ দেওয়ার জন্য এই বনি ইসরাইল থেকে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলগণ পাঠিয়েছে এদেরকে সোজা করার জন্য। কিন্তু এরা এমন একটা বর্বর জাতি, শত শত নবীদেরকে তারা শাহাদত বরণ করতে হয়েছে তাদের হাতে। তারা নিজেরাই নিজ হাতে নবীদেরকে কতল করেছে। তারা তো নবীদেরকে কতল করা মানুষ, এখন সাধারণ মুসলমানকে মারা তো তাদের কাছে এটা কিছুই না, এটা তাদের কিছুই না। এটা সেই জাতি যে নবীদের পর্যন্ত এরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করতে হয়েছে তাদের। সেই জাতি আজ ফিলিস্তিনে গাজাবারের মানুষ, আজ তারা দখলবাজি করে মুসলমানদের জানমাল নিয়ে ছিনিয়ে নিয়ে ফেলতেছে। এটা কত বড় মৃত্যু, কত বড় মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় আসছিলেন ভাই? কোথায়? মদিনায়। কথা বলেন, মক্কা থেকে নবী হিজরত করে কোথায় আসছিলেন? রাসূল মদিনায় এসে ইহুদিদের বেশ কিছু গোত্র কওম ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য 3টি গোত্র বড় ছিল, বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। 3টা গোত্র ইহুদিদের সবচেয়ে বড়, মশহুর, শক্তিশালী 3টে গোত্র ছিল। রাসূল এসে এরা ইসলামের যতটা ক্ষতি করেছে, রব্বে কারীমের ইশারায় এদের সাথে যুদ্ধ করে এদেরকে মদিনা ছাড়া করেছে। মদিনার আশপাশের থেকে বিদায় দিতে হয়েছে। কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিছু মা বোনরা সহ কিছু ইহুদিরা এলাকা ছাড়া হয়েছে। একটা পর্যায়ে তারা খাইবারে গিয়ে অবস্থান করেছে। 7ম হিজরিতেও আল্লাহ পাকের হুকুমে খাইবারও রাসূল বিজয় করেছেন, তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি করবে? কই যাবে? যা যাবার ইউরোপ, এই আমেরিকা, এরা ওই যে যেটা বলতে চেয়েছিলাম, মুসলমানদের রাজত্ব যখন সব জায়গা থেকে ছুটে গেল, তারা এই সেকুলারিজম বাস্তবায়ন আইন করলো। সেই আইনের আওতায় ইউরোপ আমেরিকার ধর্ণা ধরে বলল, আমরা তো আমাদেরকে একটা জায়গা দাও, আমরা তো মানুষ, এক জায়গায় থাকবো, আমরা তো একটা ধর্ম নিয়ে চলি, তো ধর্ম নিয়ে মানতে চলতে ফিরতে পারি, তো আমাদেরকে বাইতুল মুকাদ্দাসের পাশে ওই জায়গাটা ছাড়া জায়গা, কেউই থাকে না, বসবাস করে না, আমাদেরকে ওই জায়গায় একটু থাকতে না দিল। যেহেতু এখন ওই জায়গাটা থাকতে হবে, তারা বলছে আমরা ক্রয় করে নিব। তারা বসবো কয়েকজনে, আজ 1% কেনে, কাল 10%, 20%, 50% কিনতে 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 একটা সময় তারা বড় একটা জায়গা নিয়ে তারা যেখানে ইহুদিরা ছিল সকলকে একত্রিত করে। এই সেই ইহুদি জাতি। এক এক করে দেখো এখন কি করা যায়, তাদের তো কোনো দলিল নেই।
এই ফিলিস্তিনি ভূমি সাহাবা ইকরাম এখানে শাহাদত বরণ করেছেন, সাহাবা ইকরামের কবর সেখানে আছে। অতএব এই ফিলিস্তিন এটা মুসলমান সাহাবা ইকরামের রক্তে রঞ্জিত স্বাধীন দেশ, মুসলমানের দেশ। এটা কাদের দেশ? কাদের দেশ কথা বলেন? মুসলমানের দেশ। এখানে হযরত ওবাইদুল্লাহ ইবনে জাররাহ, হযরত আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে আল-আস, হযরত শুরাহ ইবনে হাসানা, হযরত ইয়াজিদ ইবনে সুফিয়ান, হযরত মুআবিয়া ইবনে সুফিয়ান, এদের রক্তের বিনিময় এই ফিলিস্তিন স্বাধীন হয়েছিল। মুসলমানরা সাহাবা ইকরামের রক্তে রঞ্জিত এই ফিলিস্তিনি ময়দান মুসলমানদের ঘাঁটি। ওটা যখন স্বাধীন হয়, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে ফিলিস্তিনে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে লিখিতভাবে ফয়সালা করে দিলেন, এটা মুসলমানদের স্বাধীন রাষ্ট্র, ফিলিস্তিন রাষ্ট্র। সুবহানাল্লাহ। সেই রাষ্ট্র নিয়ে ইহুদিরা এখন ছিনিমিনি খেলে। তারা দখলবাজি, ওখানে দখলদারি হিসেবে ছিল। এখন দখলবাজি তো থেকে না, কেস কাছারি চললে একসময় দখলবাজিতে কোনো কাজ হয় না। এই জন্য এটা ইহুদিরা নবীদেরকে শহীদ করলো, মুসলমানদেরকে শহীদ করতেছে। এটা তাদের সাধারণ খেলা। আল্লাহ নবীদের সাথে কতটা ধোঁকাবাজি। হযরত মুসা আলাইহিস সালামকে কি বলে? আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে যুদ্ধ করার। মুসা আলাইহিস সালাম বলতেছেন, চলো ইসলামের জন্য একটু কাজ করি, তোমরা তো দাবি করো আল্লাহ পাকের গোলাম। তখন তারা বলে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, বিরক্ত করো না, আসি শান্তিতে থাকতে দাও, বসে খাইতেছি ফিরতেছি ঘুরতে দাও, তোমার সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার রব নিয়ে যুদ্ধ করো, তুমি যাও, তোমার রব যুদ্ধ করুক, যুদ্ধের পক্ষে আমরা না। এই হলো সেই বর্বর, সেই বদমায়ের জাতি। একটা গরু জবাই দিতে বলেছে, খালি প্রশ্নের পর প্রশ্ন, খালি গুতাইতে থাকে, খালি খুসাইতে থাকে। গরুটা কেমন হবে, ছোট হবে না বড় হবে, কালো না ভালা হবে, হাল চষানো হবে না হাল চষা ছাড়া হবে, কোন রঙের হবে, এক প্রশ্ন এমন করতে করতে আল্লাহ পাক কঠিনও করে দিলেন শেষ পর্যায়ে। এটা এমন একটা জাতি এরা। যখন রাসূল মক্কা থেকে মদিনায় আসেন, এই 3টে গোত্র খুব বহুত ডিস্টার্ব করেছে, ইসলামের বহুত ক্ষতি করেছে। রাসূল তাদেরকে বিতাড়িত করল। এক সময় তারা থাকতে ভালো, যেহেতু পাদ্রী, ইহুদিদের পণ্ডিত, ঝাড় ফুঁক তাবিজ বিভিন্ন হাদিয়া তোহফা আসে, বহু টাকা পয়সার মালিক। এখন টাকা পয়সা এত যে বলে কি যে আমরাই তো ধনী, আল্লাহ তো ফকির। নাউজুবিল্লাহ, কোরআনে পাকের কথা। তারাই বলে কি ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তো ফকির, আমরা ধনী, কারণ সম্পদ আমাদের আছে, আল্লাহ পাক দেয় না, আল্লাহর কিছুই নাই। নাউজুবিল্লাহ। এই সেই ইহুদি জাতি, এরাই বলে আল্লাহ ফকির। অথচ আল্লাহ বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি তো ধনী, সব তো আমি দিই, আর তোমরা ফকির। আর ইহুদি জাতি বলে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ফকির, আমরা ধনী। নাউজুবিল্লাহ। এই জাতি আমার মা বোনদেরকে, স্ত্রী মা বোনদেরকে আজ তারা হত্যা করতেছে। এক সময় যখন আল্লাহর রাসূল তাদের মুখোশ উন্মোচন করে দিলেন, তখন এখন আর হাদিয়া আসে না, টাকা পয়সা আসে না, এখন হাত খালি। এখন কি বলে? এখন আবার কথাটা ঘুরাই দেয়। এখন বলে ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আল্লাহর হাত ছোট হয়ে গেছে, আল্লাহর হাত খালি। আল্লাহ দিবে কি? আল্লাহ তো নাই, তা আমাদেরকে দিবে কিভাবে? এই ইহুদি জাতির কথা। সেই ইহুদি আমার আপনার দুশমন, ওরা আমার আপনার দুশমন। ওরা নবীদেরকে কতল করেছে, ওরা ইসলামকে ধ্বংস করার পায় তারা সবসময় করেছে, এখনো করতেছে। এই পর্যন্ত শেষ না, ওরা তো ফিলিস্তিন স্বাধীন করে তাদের আয়ত্তে নেবে, এটা তাদের মূল উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য বড়। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, আমাদের শুধু ফিলিস্তিন নিয়ে আমাদের মায়া মহব্বত না, ফিলিস্তিনি মা বোনদেরকে নিয়ে আমাদের শুধু মায়া মহব্বত না। ফিলিস্তিনিরা 1948 সালের পরে
তারা নিজেরা একত্রিত হয়ে ঘোষণা দিল, এটা আমাদের দেশ, আমরাই স্বাধীন করেছি, এটা আমাদের রাজত্ব, এটা আমাদের দেশ। ইসরায়েল নাম রাখা হলো দেশের নাম। তারা বলে, ইহুদি পণ্ডিতরা তাদের বলতেছে যে আমরা আসলে তো ফিলিস্তিন আমাদের মূল লক্ষ্য না, ফিলিস্তিন আমাদের স্বাধীন করতে হবে, আয়ত্ত করতে হবে। ফিলিস্তিনের 78% জমি তারা আয়ত্ত করেছে, মাত্র 22% মুসলমানদের কবজায়। তাদের মূল টার্গেট কি? ওই যে তাদের টার্গেট, নবী আমাদেরকে মদিনা থেকে বিদায় দিয়েছে, মদিনা দখল করতে হবে, ফিলিস্তিনের পরে মদিনা ধরতে হবে। তার মূল নকশা পূর্ব একটা প্রস্তুতি ছিল কি, এই ইহুদি জাতি মদিনায় একটা জায়গায় স্থান নিয়ে 2 বা মতনৈক্য 3 জন বড় পণ্ডিত আল্লাহওয়ালা দাবি করে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করে, আর ওখান থেকে সুড়ঙ্গ করে নবীর কবর থেকে লাশ চুরি করবে। ঘটনা জানেন না? কোন সময়? সুলতান নুরউদ্দিন জঙ্গির জামানায় আল্লাহ পাক সুলতান নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে একবার নয়, প্রথম দেখাইছেন। বড় কথা, সময় তো বলতে পারবো না, 3 বার করে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার সাথে বেয়াদবি হতেছে, সতর্ক হও। সুলতান নুরউদ্দিন কি করবে? এলাকায় দাওয়াত দিল। কেউ বলে 7 দিন যাবৎ সকলকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়েছে, কম হোক আর বেশি হোক, কিন্তু সকলেই খাইতে আসে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাইল 2/3 ব্যক্তিকে, তাদেরকে চেহারা তো দেখা যায় না। নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা কি জানো আরো 2 বা 3টা ব্যক্তি কারা আসে নাই? বলা হলো, দেখা হলো, যাওয়া হলো, দেখা হলো, সেখানে জায়নামাজ বিছিয়ে সবসময় ইবাদতে পড়ে থাকে। পরিশেষে দেখা হলো জায়নামাজ উঠাইয়া ওখান থেকে সুড়ঙ্গ শুরু হয়েছে, রসুলের কবরের কাছাকাছি চলে গেছে, রসুলের লাশ চুরি করবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জয় করে মদিনা পর্যন্ত তাদের জয় করতে হবে, তাদের কবজা করতে হবে, কারণ এটা মদিনাও তাদের এলাকা। এই জন্য তাদের জমিতে নবীর লাশ থাকবে, এটা তারা সহ্য করতে পারে না। অতএব নবীর লাশ চুরি করে ওখানে নবীর লাশ মুক্ত রাখতে চায় তারা। এই হলো ইহুদি জাতি। এই জন্য আসলে আলোচনা বহু দীর্ঘ। এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের ওয়াদা করতে হবে, ফিলিস্তিন আমাদের। ফিলিস্তিন কাদের? ফিলিস্তিনের মা বোনরা আমার, আপনার মা বোন। ফিলিস্তিন আমার, ফিলিস্তিন আমার সন্তানের, ফিলিস্তিন আমার ইমামের, ফিলিস্তিন আমার মুসল্লির, ফিলিস্তিন সারা বিশ্বের মুসলমানের ফিলিস্তিন। অতএব একে নিয়ে কোনো রকম পিছপা হওয়া কোনো সুযোগ নেই। তারা উদ্দেশ্য তো শুধু ফিলিস্তিন না, তাদের বড় উদ্দেশ্য মদিনাকে তাদের টার্গেট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতি ইসলামের বহুত ক্ষতি করেছে। আল্লাহ পাক আমাদেরকে একটা সান্ত্বনাও দিয়েছেন, তোমরা যদি আমার ইসলামের পক্ষে, এই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে কাজ নাও করো, আল্লাহ পাকের কুদরতি সাহায্য একটা সময় আসবে। তারা প্রায় 75 বছর যাবৎ এই জুলুম নির্যাতন চালিয়ে গেছে। প্রায় কম বেশি ইতিহাস কম বেশ হতে পারে, প্রায় 75 বছর যাবৎ এই জুলুম নির্যাতন একের পর এক চালিয়ে আসতেছে। ওইখানে স্থান তারা এইভাবেই নিয়েছে এত বছর যাবৎ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমাকে আপনাকে সান্ত্বনা দেন। এই ইহুদি জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাদেরকে সোজা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা লক্ষ্য করে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সান্ত্বনা দিতেছে যে ওরা 75 কেন 475 যদি হয়, এরপরে ওখানে টিকতে পারবে না, আল্লাহ পাক স্থায়ী ওখানে করবে না, তাদের ধ্বংস করবে। এই আয়াতে আল্লাহ পাক সেই পূর্ব সুসংবাদ দিতেছেন। ওয়াইদ তাআজ্জানা রাব্বুকা, তোমার রব ঘোষণা দিয়েছেন, এলান করে দিয়েছেন, ঘোষণাগুলি খবরগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সেটা কি? লা ইয়াবআসান্না আলাইহিম,
ওই ইহুদি জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতিকে পাঠাইবে, এমন কিছু মানুষকে লায়াবা আসান না, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক পাঠাইবেন আলাইহিম আয় আলাল ইয়াহুদ, ইহুদিদের উপরে বিরুদ্ধে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে মান ইয়াসুমুহুম, এটা হলো মাফউল, লায়াবা আসান্নার মাফউল, লায়াবা আসান্না পাঠাইবেন আল্লাহ কি মান ইয়াসুমুহুম সুআল আযাব, এমন কিছু ব্যক্তিকে পাঠাইবে যারা তাদেরকে কঠিন শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আল্লাহ পাকের হিসাব করা কঠিন, তাড়াতাড়ি করবে। আমাদের কাছে মনে হয় ওই তাড়াতাড়ি, দুনিয়ার সময় এটা সীমিত সময়। আল্লাহ পাকের গরম যখন আসবে তখন কেউই পালাইতে পারে না, তারাও পালাইতে পারবে না। 75 বছর কেন, এরকম 75 বছর থাকার পরও কতটা, কারণ দখলবাজি স্থায়ী হতে পারে না। ক্ষমতা কয়েকদিন থাকে, সেই কয়েকদিন দখলবাজি করে মানুষের জমি খায়, কিন্তু জমি যার, দলিল যার, কোর্ট থেকে যখন ফয়সালা করে দখলবাজিতে কাজ হয় না। ফিলিস্তিনে যেই ভাইরা, যেই আমাদের মুসলমান ভাইদেরকে শহীদ করে, মসজিদকে শহীদ করে তারা যেই পায়তারা করতে চায়, অত এই দখলবাজি টিকবে না। রব্বে কারিমের এই আয়াতের দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চেয়েছে। এই জন্য ফিলিস্তিন কাদের ভাই? ফিলিস্তিনের মা বোনরা কাদের মা বোন? আমাদের মা বোন। অতএব আমাদের ভালোবাসা, দিনের মহব্বত, ইমানের তাকাজা যা চায়, আর্থিক সহযোগিতা, আল্লাহ পাকের কাছে দোয়া করা, সুযোগ থাকলে সশরীরে উপস্থিত হয়ে এই ইহুদিরা ইসলামকে ধ্বংস করতে চান, এদের বিরুদ্ধে জিহাদ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের বুঝ দান করো, ইসলামের পক্ষে, নবীদের পক্ষে, উলামায়ে কিরামের পক্ষে থেকে, কোরআন সুন্নাহর পক্ষ থেকে ইসলামের দুশমনদের বিরুদ্ধে চারণ করে তাদেরকে দুনিয়ার থেকে সহি বুঝের পথ যদি থেকে থাকে আল্লাহ কবুল করুক, না হলে আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করেছে, এদেরকেও ধ্বংস করবে। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।